যে খবরের দিকে এই মুহূর্তে নজরে রাখবো, মইপিঠে ফের বাঘের হামলা, বাঘের মুখে বনকর্মী। বাঘে মানুষের দীর্ঘক্ষণ লড়াই চলে, গুরুতর জখম হন বন দপ্তরের ওই কর্মী। সকালে বন দপ্তরের তল্লাশির সময় জঙ্গল থেকে বেরিয়ে আসে বাঘ, ধান ক্ষেতের উপর লাফিয়ে পড়ে একজনকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে রয়্যাল বেঙ্গল। কি দেখলে? বাঘ দেখলু। কি হয়েছিল? বসেছিল। তো আপনি কোথায় উঠেছিলেন? আমি তো গাছের উপর ছিলাম। তারপরে কি হলো বন দপ্তরের লোকের সঙ্গে? তারপর আমি নেমে এলাম। হ্যাঁ, বন দপ্তরের লোকের কি হয়েছে? হ্যাঁ, ইয়ে হয়েছে, এখন তার ইনজোর করেছে, কামড়েছে। কামড়েছে? হ্যাঁ। কি করছিল বন দপ্তরের লোক? হ্যাঁ, লাঠি দিয়ে পিটতে যাচ্ছিল। তাড়াতে যাচ্ছিল? হ্যাঁ। সেই সময় ওকে ছুটি গিয়ে কামড়েছে। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, এইরকম একটা ঘটনা ঘটলো যেখানে বনকর্মীরা তল্লাশি চালানোর সময় বাঘ বেরিয়ে এলো এবং একজনকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এখানে এই প্রশ্ন উঠছে যে এই ধরনের তল্লাশির সময় বনকর্মীদের নিরাপত্তার জন্য তাদেরকে নিজেদের যেভাবে তৈরি রাখতে হয়, তারা কি সেইভাবেই তৈরি ছিল? তাহলে এই ঘটনা ঘটলো কি করে? দেখো, সেক্ষেত্রে কিন্তু প্রশ্নটা উঠছে, এবং যেক্ষেত্রে এই মইপিঠে বাঘ যখন গ্রামে প্রবেশ করেছে বলে, এলাকায় প্রবেশ করেছে বলে জানতে পারে, গতকালকের থেকে নেট দিয়ে ঘেরা হয়, কিন্তু হাতে শুধুমাত্র একটা করে লাঠি নিয়ে বনকর্মীরা বাঘের হয়ে যখন তল্লাশিতে যায়, এবং সেক্ষেত্রে অনেকেই বলে যে বাঘ একবারে সামনের দিকে বেরিয়ে এসছে, এবং সেই ক্ষেত্রে ধান ক্ষেতের কাছে যারা ছিলেন তাদের মধ্যে বেশ কয়েকদিন এমনও হয়েছে যে বাঘকে দেখে গাছে পর্যন্ত উঠে গেছে, এবং সেক্ষেত্রে কিন্তু একেবারে যে ছবি দর্শকরা দেখতে পাচ্ছে, ভয়ঙ্কর সেই দৃশ্য, একেবারে বাঘের মুখে পড়ে এক বনকর্মী, এবং হাতে তারা শুধুমাত্র লাঠি নিয়ে বনকর্মীরা বাঘকে যখন তাড়াতে যায়, বাঘ প্রবেশ করেছে বলে, সেই সময় কোনো ট্রাঙ্কুলাইজ টিমকে বা কাউকে দেখতে পাওয়া যায়নি, এবং তখনই কিন্তু বাঘের মুখে বনকর্মী পড়ে, এবং কোনো রকমে হাতে যে লাঠি ছিল সেই লাঠি দিয়ে বনকর্মীরা অন্য যে বনকর্মী বাঘের মুখে পড়ে তাকে সেখান থেকে ছাড়ায়, এবং ছাড়াবার পর বাঘ সেক্ষেত্রে সেখান থেকে রয়্যাল বেঙ্গল সেক্ষেত্রে অন্যত্র চলে যায়। এবং এক্ষেত্রে কিন্তু যেটা প্রশ্ন উঠছে, যে বিষয়, সেটি হচ্ছে যে যথোপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা সবটা অবলম্বন করা হয়েছিল কিনা, এবং এক্ষেত্রে গোটা এলাকায় কিন্তু এখন এমন পর্যায়ে একটা আতঙ্ক ছড়িয়ে রয়েছে। সেখানে কিন্তু তোমাকে বলবো যেটা, সেটি হচ্ছে যে গ্রামের বাসিন্দারা তারা কিন্তু ওই চত্বর থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কারণ বন দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে যেহেতু বাঘ যে জায়গায় অবস্থান করছে পাশেই লোকালয় রয়েছে, ফলে আতঙ্কটা ছড়িয়ে রয়েছে। এবং এক্ষেত্রে যখন এই বাঘ বেরিয়ে আসে, গতকালকে তার অবস্থান দেখা যায় মইপিঠ এলাকায়, নাগেনাবাদ এলাকায়, সেখানে নদী বাঁধে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যায়, সন্দেহ হয়, এবং সেই সন্দেহ থেকে সেখানে নেট দিয়ে কোন রকমের ঘিরে রাখা হয়েছিল, কিন্তু বাঘ একেবারে তুমি যে কথা বলছিলে যে এরকম একটা ঘটনা, স্বাভাবিকভাবে পাশে যেহেতু লোকালয় রয়েছে, একেবারে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।